রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার পর আত্মগোপনে ছিলেন গৃহকর্মী আয়েশা। 10 ডিসেম্বর ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার স্বামী রাব্বিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই প্রশ্ন উঠেছে, মোহাম্মদপুরে জোড়া খুনের পর কোথায় আত্মগোপনে ছিলেন গৃহকর্মী আয়েশা? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। রাজধানীর মোহাম্মদপুরে গৃহবধূ লাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 10 ডিসেম্বর ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 4 দিন আগে লাইলা আফরোজের বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন ওই নারী। প্রতিদিনই তিনি বোরকা পরে আসা যাওয়া করতেন, ফলে ভবনের সিসিটিভি ক্যামেরায় তার মুখ ধরা পড়েনি। নিহত লাইলা আফরোজ ও তার কিশোরী মেয়ে নাফিসা ছাড়া আর কেউই তার চেহারা দেখেনি, তাই তার নাম পরিচয় সহ কোনো ব্যক্তিগত তথ্য উদ্ধার সম্ভব হয়নি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে গ্রেপ্তারের সময় তার স্বামী রাব্বিকে আটক করেছে পুলিশ। লাইলা ও নাফিসাকে হত্যার পর গৃহকর্মী আয়েশা পালিয়ে তার স্বামীর কাছে ঝালকাঠি চলে যান। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ বলছে, গৃহকর্মীর স্বামী রাব্বিকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা জানান, হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি গ্রেপ্তারে অভিযান শুরু করে। গত 2 দিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 10 ডিসেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। আমরা সুরতহালে যেটা বলেছি যে শরীরে 30টা আঘাতের চিহ্ন ছিল মায়ের, আর মেয়ের গায়ে 6টা আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ এটা একটা ব্রুটাল কিলিং, মানে খুব বিভৎস হত্যা। তো শুক্রিয়া ডিসি স্যারের নেতৃত্বে আমরা এটা উদ্ঘাটন করতে পেরেছি এবং আসামিকে আমাদের গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানান, স্বর্ণলঙ্কার টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে দেখে ফেললে বাধা দেন লাইলা আফরোজ। তখন ধস্তাধস্তির এক পর্যায়ে ছুরিকাঘাত করেন তিনি এবং মা লাইলা আফরোজকে বাঁচাতে আসলে মেয়ে নাফিসাকেও হত্যা করেন গৃহকর্মী আয়েশা। শেখ ফরিদ, এটিএন নিউজ।